আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এরাব গ্রহণ করার দিক থেকে যে কালিমা দুই প্রকার, একটা হলো মাবনিয়াত আর একটা হলো মুআরাব। একটা হচ্ছে মাবনি আর একটা হচ্ছে মুআরাব। তো আজকে আলোচনা করব মাবনিয়াত নিয়ে। তো মনে রাখবেন, মাবনিয়াত বলতে ওই সমস্ত শব্দকে বলে, এটা ইসিম হোক, এটা ফেল হোক, ওটা হরফ হোক, ওই শব্দকে বলে যার শেষে কোনো পরিবর্তন ঘটবে না এবং যেটা কোনো আমেল গ্রহণ করবে না। আর আমেল আসলেও তার শেষের কোনো পরিবর্তন ঘটবে না, তিনি যে অবস্থায় আছেন বা শব্দটা যে অবস্থায় ছিল সে অবস্থায় বহাল থাকবে, আর এটা আমেল গ্রহণ করবে না। সেটা হলো কি মাবনিয়াত। আবার বলতেছি, মাবনিয়াত হলো ওই সকল ইসিম ফেল হরফকে বলে যেসব ইসিম ফেল হরফ এর শেষের কোনো পরিবর্তন হয় না এবং যেগুলো কোনো আমেল গ্রহণও করে না, আর আমেল আসলেও তাদের কোনো অবস্থানের মানে তাদের রূপের কোনো পরিবর্তন হয় না। তো এই মাবনিয়াত তিন প্রকার, একটা হচ্ছে আল আসমা আউল মাবনিয়াত, আর একটা হচ্ছে আফআলুল মাবনিয়াত, আর হচ্ছে হুরুফুল মাবনিয়াত। আসমাউল মাবনিয়াত নিয়ে আলোচনা। প্রথমে ফার্স্ট অফ অল, আসমাউল মাবনিয়াত হলো ওই সব মাবনিয়াত যেগুলো এসিমের মধ্যে হয়ে থাকে, এসিম দ্বারা যেসব মাবনিয়াতগুলো, যেমন দমাইর। দমাইর মানে বলতে জমির গুলো, যেমন কি যতগুলো জমির আছে, হুয়া হুমা হুম, আংতা আন্তুম আন্তুম কাকুম আকুম, যেগুলোই আছে সকল জমির মাবনিয়াত। এগুলোর শুরুতে কোনো আমেল আসলো তাদের কোনো পরিবর্তন, শেষের কোনো পরিবর্তন হবে না, হা উলাই ঠিক থাকবে এবং এগুলো কোনো আমেল গ্রহণ করবেও না। আশা করি বুঝছেন। আর হলো আসমা আল ইশারা, এগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করছিলাম। আল আসমা আল ইশারা, যেমন কি হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এগুলো আসমাউল মাবনিয়াত। এগুলো কোনো কি করবে না, আমেল গ্রহণ করবে না, অথবা আমেল আসলে আসবে না, তো যদি আসেও তাহলে তাদের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। দালিকা যেভাবে ছিল সারা জীবন দালিকা এভাবেই থাকবে। বুঝছেন আশা করি। আল আসমাউল মাউসুলাত, যেমন আল্লাযী, আল্লাথি, আল্লাযীনা, এগুলোরও কোনো পরিবর্তন করবে না। আসমাউ শর্ত মানে কি মান, মা, মাহ, মা, এগুলো। আলা ইস্তেফহামু মানে কি মা, মান, আইনা, মাথা, ওই যেগুলো প্রশ্ন করা হয়, মান কে, আইনা কোথায়, মাথা কখন, এগুলো। আল আসমাউল আফআল, আসমাউল আফআল বলতে ওই ধরনের ওই সকলের ফেলগুলো বলা হয় যেগুলো ইসিমের সাথে সাদৃশ্য, অথবা ওই ইসিমগুলোকে বলা যেগুলো ফেলের সাথে সাদৃশ্য, যেমন দুনাকা, বালহু, হি, হাল। আর আছে আপনার বাদু জরুফ, কিছু জরফ, যেমন কি ঈদ, ইদা, হাইসু, এগুলো সবগুলো আসমাই কি মাবনিয়াত। আল আসমা, আসমাউল কিনায়া, যেগুলো দ্বারা কি ইঙ্গিত করে, কাম, কাদা, কাইতা, যাইতা, এগুলো সবগুলো কি, এগুলো মাবনিয়াত। এগুলো এরাব গ্রহণ করে না, আমেল গ্রহণ করে না, তাদের কোনো পরিবর্তন হয় না। আল আসমাউল আসওয়াত মানে ধ্বনি সমূহ, যেমন কি বাক্ষ, নাক্ষ, গ, ক, এগুলো। আল মুরাক্কাবুল বিনাবা, বিনাই মানে হলো আপনার ওই ধরনের শব্দগুলো যেগুলোর কোনো যৌগিক, অপরিবর্তিত যৌগিক শব্দ, অপরিবর্তিত যৌগিক শব্দ, যেমন আহাদা আশারাটা কখনো পরিবর্তন করবে না, কারণ আহাদা আশারা মানে 11। আপনি 11 বলতে গেলে আপনাকে বলতে হবে আহাদা আশারা, আপনাকে 13 বলতে আপনি সালাসাতা আশারা বলতে হবে। এগুলো অপরিবর্তিত যৌগিক শব্দ, মানে দুইটা শব্দ একসাথে যৌগিক। আশা করি বুঝছেন। এইগুলো যেগুলো দেখলেন, এগুলো আসমাউল মাবনিয়াত, এগুলো কখনো পরিবর্তন করবে না, কোনো আমেল আসলে পরিবর্তন করবে না। শুধু এতটুকু জেনে রাখেন, যখন আমাদের প্র্যাকটিক্যাল আসবে তখন বলবো যে দেখো এটা পরিবর্তন হয় নাই কেন, এটার কারণে, আর এটা পরিবর্তন হয়েছে কেন, কারণ আমরা জানি এটা পরিবর্তনশীল। তখনও বুঝবেন আপনি। শুধু এতটুকু জানে রাখবেন, এই আসমাল মাবনিয়াতে 10 প্রকার কখনো পরিবর্তন করবে না, তাদের রূপের পরিবর্তন হবে না। সারা জীবন হুয়া ছিল হুয়া থাকবে, হুমা ছিল হুমা থাকবে, হুম ছিল হুম থাকবে। কোন সময় এটা কি হুম ইয়ে হয়ে যাবে, হুমু হয়ে যাবে না, হুমি হয়ে যাবে না, হুমাই থাকবে। এইটা কথা বুঝছেন এবার। আর যদি আমরা বলি আফআলুল মাবনিয়াত, আফআলুল মাবনিয়াত 4 প্রকার। আমরা যে ফেলে মাঝে যে 14টি চিকে পড়েছি, এই সকল ফেল, এই 24 ধরনের রূপান্তরের ফেলগুলো সবগুলো ফেলে কি মাবনিয়া।
মাবনি আলাল ফাথা জানি আমরা, যেমন এই জন্য আমরা বললাম স্ট্রাকচারের ক্ষেত্রে মাবনি আলাল ফাথা হিসেবে লাম কলমা কি হয়, জবর হয়। তো মাবনি কি হয়, শেষ কলমা কি হয়, ফেলে মাঝে শেষে জবর হয়, কারণ মাবনি আলাল ফাথা, মাবনি সবসময় কি গ্রহণ করে, জবর গ্রহণ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফেলে মাঝে যেগুলো থাকবে এগুলো সবগুলো কি মাবনি। তাহলে ফেলে মাঝে শুরুতে কোনো আমল আসবে, আসবে না, আসলে কি পরিবর্তন হবে, তাদের শেষ অক্ষরের জবর কি পেশ হয়ে যাবে, না হবে না। আর একটা আল মোদারে মা নুনের জমা আল মোয়ান্নাস, আল মোদারে মা নুনে, মোদার ওই সিগাগুলো যেগুলোর সাথে নুনে জমায় মোয়ান্নাস হয়। তো জুমের নুনে আমরা জানি কি, যেমন ইয়া ফা আলু না, তা ফা আলু না, এগুলো ওয়াও নুন দ্বারা হয়েছে। শুধু নুন দ্বারা হয়েছে কোনটা, দুইটা সিগে, একটা হচ্ছে 6 নাম্বার, একটা হচ্ছে 12 নাম্বার। ইয়াদ রিবনা আর কাছে কি তাদ রিবনা, ইয়াদ রিবনা আর হলো কি তাদ রিবনা। এই ইয়াদ রিবনা আর তাদ রিবনা এই দুইটি কি সিগা, মোজারের মধ্যে দুইটি মাবনি সিগা। ইয়াদরিবনা তাদরিবনা এই দুটি কি সিগা বলছি, মোজারের মধ্যে মাবনি সিগা। মোজারের 14টি সিগার মধ্যে 12টি হলো মুরাব আর আপনার দুইটি হলো মাবনি। এগুলো শুধু লাম আসলে শেষের নুন কোনো সাকিন হয়ে যাবে না, লান আসলে নুন কোনো, এখন তো জবর ছিল তখন এটা জবর কোনো ইয়ের জন্য হয় নাই, এই আর কি, সরি নুন কোনো বিলুপ্ত হয়ে যাবে না। লান আসলে কোনো নুন কি হবে না, বিলুপ্ত হবে না। এগুলোর অবস্থা ঠিক থাকবে, যেহেতু এগুলো কি মাবনি, এগুলো এরাব গ্রহণ করে না। যদি এরাব আসে, সরি আমেল গ্রহণ করানো, যদি আমেল আসেও তাদের কোনো পরিবর্তন হবে না। আল মোদারে মা তাকিদ, আল মোদারে মা তাকিদ বলতে আমরা ওইগুলো বোঝা যায়, লামে লামে তাকিদ ও নুনে তাকিদ সকিলা মারুফ যেগুলো আছে, যেমন ইয়াং সুরর তো সে সাহায্য করছে বা করবে, কিন্তু লা ইয়াং সুরন না, সে অবশ্যই সাহায্য করবে। লা ইয়াং সুরন না, সে অবশ্যই সাহায্য করবে। লা ইয়া ফাআলান না, সে অবশ্যই কাজটা করবে। এ যখন এরকম অবশ্যই তাকিদ দিয়ে, নুনে তাকিদ দিয়ে, সকিলা আর লামে তাকিদ দিয়ে হবে, তখন এগুলো কি হবে, এগুলোকে বলা হয় মাবনি। এগুলোরও কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এমন নয় যে এখানে লাম লা আসলে এখানে না নুনটা বিলুপ্ত হয়ে যাবে, এমন না, এটা ঠিক থাকবে। আর সামলে হাজারিল মারুফ, আমার হাজার মারুফের যে সিগাগুলো রয়েছে সেগুলো সবগুলো কি মাবনি। উংসুর উকতুব, উকতুব কোনো সময় কি পরিবর্তন হবে না। আমেল আসলেও তাদের কোনো পরিবর্তন হবে না, শেষে সাকিন সাকিন ঠিক থাকবে ওয়াহিদের ক্ষেত্রে। আশা করে বুঝছেন। তাহলে কি আমরা এখানে আফালুল মাবনিয়াত কয়টা দেখলাম, 4টা। ফেলে মাজিগুলো মোজারের 2টি সিগে, আর মোজারে যে মাইনু তাকিদ মানে সকিলে যেগুলো আছে সেগুলো, আর করে ফেলে আমরের মানে আমরের হাজারের সিগেগুলো। আশা করে বুঝছেন। আর হলো আল হরুফুল মাবনিয়াত, মনে রাখবেন জামিউল হরুফুল মাআনি মানে সমস্ত হুরুফে মাবনিয়াত, যত ধরনের হুরুফ রয়েছে তাদের তো পরিবর্তন কখনো ঘটবে না, এগুলো যেমনি রয়েছে মানে যেমন যে অবস্থা রয়েছে এগুলো সেই অবস্থায় বহাল থাকবে। তাহলে বোঝা গেছে সমস্ত পৃথিবীর আমরা যতগুলো আরবিতে যতগুলো কি ব্যবহার করব, হরফ দেখব বা হরফ ব্যবহার করবো, সবগুলো হরফ কি, অবশ্যই সবগুলো হরফ মাবনিয়া। তা হালকা আলোচনা বলতাম, এখানে বোঝানো হয়েছে মাবনি আবার 2 প্রকার, মাবনি আসলি আর হচ্ছে মাবনি মশা বিহু বিল মাবনি। মাবনি আসলি মানে হলো যে মাবনি কোনো কারোর সাথে মিলিত হয়ে মাবনি হয়ে আসে না, বা কারোর সাহায্য হয়ে মাবনি হয়ে আসে নি, বরং সে আসলগত সত্তাগতভাবে সে নিজে মাবনি। যেমন কোনগুলো, ফেলে মাঝিগুলো, ফেলে মাঝি সিগাগুলো ফেলে মাবনি, আমার হাজারগুলো ফেলে মাবনি, যারা জামিউল হরফ মানে সকল, জামিউল হরফ বলতে সকল হরফ ফেলে মাবনি, এগুলো সত্তাগত মাবনি। আর আরেকটা দেবো, আরেকটা কি মশাবিহুল মাবনি। মশাবিহুল মাবনি হলো যেগুলো আরেকটার সাথে সাদৃশ্য হয়ে মাবনি হয়েছে, মাবনি আস্তের সাথে সাদৃশ্য হয়ে মাবনি হয়েছে সেগুলো। আর এখানে আমি বাকি লেখছি মানে এগুলো ছাড়া যা আছে সবগুলোই কি, এই যে মানে মোজারে মা নুনে তাকিদ, এটা কি হবে, তারপর হচ্ছে আপনার মোদারে মা আইন নুনে জমা মুয়ান্নাস, এগুলো কি হবে, এগুলো সবগুলো মাব মাবনি, কিন্তু সেগুলো হচ্ছে মশাবিহুল মাবনি মানে মাবনি মানে আসলের সাথে সাদৃশ্য থাকার কারণে সেগুলো কি হয়েছে, মাবনি হয়েছে। শুধু এতটুকু জানলেই হবে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, মাবনি আলোচনা এতটুকুই। আপনারা ভালো করে একবার দেখে নেবেন, এগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট, আমরা এবারত করতে গেলেও প্রয়োজন হবে, প্লাস আমাদের অনেক প্রশ্ন থাকে যেগুলো মানে বুঝতে হলে আমাদেরকে এই জিনিসগুলো বুঝে আসতে হবে। তো আরবি বাক্য শুদ্ধ করে পড়তে, শেষের হরকতে যে হরকত দিয়ে পড়তে অথবা বুঝে পড়তে, এই মাবনিয়াত মানে এরাবের এরাব যে সাবটাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের ওস্তাদরা বলতো, এখনো বলে, হরকতেই বরকত, হরকতেই বরকত, শেষের হরকত দিয়ে যে পড়তে পারে সে বুঝে পড়ে। হ্যাঁ, তো এই মাবনি আর মোরবগুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।